নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। এই দেখো, আজকে আমি মিঠাইকে নিয়ে চললাম সবজি বাজার করতে। অনেক দেরি হয়ে গেছিলো, তাই খুব তাড়াতাড়ি হাঁটছিলাম। ফাইনালি আমি সবজি বাজারে ঢুকে গেলাম। খুব কাদা ছিল। অ্যাকচুয়ালি আমি বাড়িতে একা থাকি, মিঠাইকে রাখার কেউ নেই, তাই আমাকে সাথে ওকে করে নিয়ে যেতে হয়। এই দেখো সবজি বাজারটা, এটা হচ্ছে আমাদের চোপড়ার বাজার। এবার আমার মোটামুটি বাজার কমপ্লিট, শুধু ক্যাপসিকামটা বাকি ছিল। তো এই এক দাদার দোকানে ক্যাপসিকাম ছিল, দেখলাম বেশ ভালো। আর সত্যি সবজি বাজারে এসে আজকে আমি চমকে গেলাম, এত সবজির দাম, মানুষ কি খাবে। আমি তো নিজেই অবাক হয়ে গেছি, কারণ আমি নর্মালি বাজারে আসি না, আমার বড়মশাই আসে। তারপরে গেলাম ফলের দোকানে। ফল কিনতে গিয়ে তো আমার আরও মাথায় হাত, এত দাম ফলের আমি ভাবতেই পারিনি। যদিও আমি বাজার করি না, আজকে বাজার করতে এসে আমি সত্যি বুঝলাম যে কত দাম বেড়ে গেছে সব জিনিসের। মিঠাই প্রতিদিন ডালিম খায়, তাই ওর জন্য ডালিম নিচ্ছিলাম। তারপরে দেখো, হঠাৎ মিঠাইয়ের চোখ পড়লো একটা জুতোর দোকানে, ও জুতো নেবে। তারপরে মিঠাইকে নিয়ে চলে গেলাম ওই একটা বাড়ি পড়ার জুতো, তো ওটা নিলাম। তো মিঠাইয়ের জুতোটা কেনা হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমাদের চোপড়াটা খুবই ছোট্ট জায়গা। এবার গেছে মিঠাই দোকানে। এটা হচ্ছে মিঠাইয়ের রবীন দাদার দোকান। এখানে ও একবার করে আসবেই, পুরো দেখছে, এটা দেখছে ওটা দেখছে, কি নিবে ডিসাইড করতে পারছে না। তারপরে ফাইনালি ও ডিসিশন নিল যে ও এটা ওটা নেবে। তারপরে জেমস দেখাচ্ছিল, জেমস নিল, আরও অনেক কিছু, বিশাল বড় লিস্ট। তো আমি ওকে জিজ্ঞেস করছিলাম, মিঠাই তুমি কি নেবে? তো তারপরে ও আমাকে বলছিল, আর ওই রবীন দাদা মিঠাইকে সব কিছু দিচ্ছিল। তো এই দাদাটার দোকানে, চোপড়াতে বাজারের পাশেই ওর দোকান, এই দাদার দোকানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, আর বিশেষ করে স্পেশালি বাচ্চাদের খাবার জিনিস খুবই ভালো পাওয়া যায়। তারপরে ওখান থেকে বেরিয়ে আসার পরে হঠাৎ চোখ পড়লো মিঠাইয়ের লাইটিং বেলুনে। এবার ওটাও নিবে, এটা বাস স্ট্যান্ডে ছিল। তারপরে ওই লাইটিং বেলুনটা মিঠাই নিল। লাইটিং বেলুনটা নিতে নিতেই মিঠাইয়ের আবার ডিসিশন চেঞ্জ হলো। পাশে কতগুলো ঘোড়া ছিল, এবার ওর ঘোড়া লাগবে। তা আমি একটু দাম দর করছিলাম। তো প্রথমে 60 রুপিস চেয়েছিল, তো আমি 10 টাকা কমালাম, বললাম 50 টাকা দেবো। তারপরে ফাইনালি আমাদের বেলুনটাও কেনা হয়ে গেল। মিঠাই তো ভীষণ হ্যাপি। এবার মিঠাইকে নিয়ে, বেলুন নিয়ে আমরা রওনা দেব। তো মিঠাইয়ের বেলুনটা কেনা হয়ে গেছে। এবার পাশে টোটো দাঁড় করিয়ে রেখেছিলাম, কারণ আমার অনেকগুলো সবজির ব্যাগ ছিল, তো ওই সবজির ব্যাগগুলো টোটোর মধ্যেই ছিল। এবার আমি সব কিছু নিয়ে মিঠাইকে নিয়ে রওনা দেব। ফাইনালি দেখো, আমরা বাড়িতেও পৌঁছে গেলাম। বাড়িতে এসেই আমার বাজার ঢালার পালা, কারণ আমার এটা অভ্যেস, যতক্ষণ না পর্যন্ত আমি সব কিছু না ঢালবো আমার ভালো লাগে না। তো আমি সব গুছিয়ে টুচিয়ে রেখে দেবো, ফলের জায়গায় ফল, সবজির জায়গায় সবজি। আর পাশে মিঠাই এসে আমার সঙ্গে এন্টারটেনমেন্ট করছিল। তারপরে মিঠাই হাই করলো, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আমি একটু করলাম। এই যে আমি সবজিগুলো নামাচ্ছি, তোমরা দেখো আজকে আমি কত কি বাজার করেছি। অনেক দিন পরে বাজারে গেলাম আজকে, বেশ ভালোই লাগছিল, কিন্তু বৃষ্টি ছিল, কাদা ছিল, ওই জন্য ভালো লাগছিল না। তারপরে আঙুর মিঠাই ভীষণ ভালোবাসে। এইবার দেখো তোমরা এক্সপ্রেশন মিঠাইয়ের আঙুর দেখে, ও তো এখনই নিয়ে নেবে। তো মিঠাইয়ের এক্সপ্রেশনটা দেখে আমারও ভীষণ ভালো লাগলো। তো আমার সবজি গোছানো কমপ্লিট। তো বন্ধুরা, আজকে এই অবধি। তোমরা খুব ভালো থেকো, আর তোমরা আমার পাশে থেকো, আমার পাশে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি অবশ্যই তোমাদের মাঝে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো টাটা, বাই বাই, খুব ভালো থেকো তোমরা। এই দেখো ফাইনালি দেখাচ্ছি আমি আজকে এত বাজার করেছি। তো এই যে দুটো মোচা।